আজ আপনাদের সামনে আমি যে ব্লগটি এনেছি সেটা হচ্ছে তমলুকের দুর্গাপুজো। তো তমলুকের দুর্গাপুজো খুব জনপ্রিয় দুর্গাপুজো হয় এবং এখানে কালী পুজোটাও খুব জনপ্রিয় হয়। তো সেটাই দেখার যে তমলুকের দুর্গাপুজো কেমন হয়েছে সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। চলুন আমরা দেখে নিই আজ তমলুকের দুর্গাপুজো কেমনভাবে হয়েছে। তো চলুন সেটাই দেখার আজ দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থের সাথে। এখন আমরা এসে গেছি তমলুকের শঙ্করা বাসপুলের ঠিক সামনে এই পুজোটি হয়েছে। একটু অন্য ধরনের প্যান্ডেলটি হয়েছে এবারে। চলুন আমরা ভিতরে যাব। দেখতে পাচ্ছেন আপনারা ভিতরটা বেশ একটু অন্যরকম টাইপ করে এবারে এই প্যান্ডেলটি হয়েছে, বেশ সুন্দর লাগছে। প্রতি বছরই এই ক্লাবটি একটু অন্যরকমভাবে পুজোর মণ্ডপটি তৈরি করে। আজকে মহাষষ্ঠী, আজকে সন্ধ্যে থেকে পুজো শুরু হয়ে যাবে। আপনারা মায়ের দর্শন করতে পাচ্ছেন, আমিও করে নিচ্ছি। এবার চলে এলাম আমি তমলুকের এক নামকরা ক্লাব, সেটি হচ্ছে অলস্টার ক্লাব। এটি রয়েছে তমলুকে শঙ্করা বাসপুলদের যে প্যান্ডেলটি দেখলাম তার থেকে হেঁটে কিছুটা এলে 10 মিনিটের রাস্তা এলে তমলুকের একটি পুরনো সিনেমা হল রয়েছে, যেটার নাম হচ্ছে চলন্তিকা সিনেমা হল। এটি অনেক বছরের পুরনো সিনেমা হল, প্রায় 50 বছরের কাছাকাছি পুরনো সিনেমা হল, কিন্তু এটি এখন বন্ধ রয়েছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখন এটা চালু নেই। তো এই সিনেমা হলের পাশেই রয়েছে আপনার এই অলস্টার ক্লাব এবং তার পাশে একটি মাঠে এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোটি আগে তমলুকের নামকরা হ্যামিল্টন হাই স্কুল রয়েছে, সেই হ্যামিল্টন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হতো। গত কিছু বছর ধরে ওই হ্যামিল্টন হাই স্কুলের মাঠে আর হচ্ছে না, তারপর থেকে এই অলস্টার ক্লাবের পাশে যে মাঠটি রয়েছে এখানেই হয়। এবং এই ক্লাব প্রতি বছরই নতুন নতুন টাইপের মণ্ডপ সজ্জা নিয়ে আসে এবং মায়ের মূর্তিও নিয়ে আসছে ভাবে। এবার আমি চলে এলাম তমলুকের মানিকতলা মোড়ে একটি পুজো প্যান্ডেলে। এটি একটু ঘরোয়া টাইপের পুজো। এটি প্রতি বছরই এরকম টাইপেরই পুজো হয় এবং মায়ের যে মূর্তিটি হয় সেটি এরকমই হয়, একই রকমই থাকে। বেশ ঘরোয়া টাইপের পুজো এটা হয়, বেশ ভালো লাগে। এখানে অনেক মানুষ আসেন পুজো দেখতে, অষ্টমী অঞ্জলি দিতে। এবার আমি চলে এলাম তমলুকের রাজবাড়ি মাঠে। এটি তমলুকের বর্তমান রাজবাড়ির যিনি বংশধর ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়, তার তত্ত্বাবধানে এই পুজোটি হয়। এটিও প্রতি বছর অনেকটা একই রকমভাবেই পুজোটি হয়, একটি বুনেদিয়ানা স্টাইলে পুজোটি হয়। এবং মায়ের যে মূর্তিটি অনেকটা এরকমই থাকে, তেমন কোনো পরিবর্তন করা হয় না।
গুরু বিষ্ণু গুরুদেব। এবার আমি চলে এসেছি তমলুকের জেলখানা মোড়ে একটি পুজো মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে। এতৎ সচন্দনম গন্ধ পুষ্পম গুরবে শুককর্ণ আমান্নভো নমঃ। পুষ্পনি এখানে এক ঢাকি বসে রয়েছে। ইনাদেরকে এই পুজোর সময় এই ঢাকিদেরকে দেখতে পাওয়া যায় ঢাক দিয়ে বসে থাকতে বিভিন্ন পুজো মণ্ডপে। এবার এলাম আমি তমলুকের মালিজঙ্গল পাড়ায় নটিবয় ক্লাবে। এনারা প্রতি বছরই এনাদের যে পুজো মণ্ডপ একটু অন্যরকমভাবে এনারা তৈরি করেন, বিভিন্ন স্টাইলে। এবার একটু অন্যরকম ভাবে এনারা তৈরি করেছেন। এবার চলুন আমরা ভিতরে যাব। ভিতরটাও বেশ সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাঁ দিক দিয়ে প্রবেশ পথ, চলুন আমরা ভিতরে যাই। মানে সারা বছর ধরে তমলুকের মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ অপেক্ষায় থাকে যে পুজো কবে আসবে। এইভাবেই দেখতে দেখতে পুজো চলে আসে, আবার মায়ের আগমন ঘটে। এরপর আবার মায়ের যাওয়ার সময় হয়ে যায়, তখন সবাইকে দুঃখ দিয়ে মা আবার চলে যায়। আবার এক বছর অপেক্ষার পর মা আবার আসেন। বাঙালিদের কাছে আমাদের আমরা যে বাঙালি, এই বাঙালিদের কাছে মানে এই পুজো, দুর্গা পুজো সত্যি বছরের কয়েকটা দিন মানে এত সুন্দরভাবে কাটে, সেটা মানে ঠিক বোঝানো যায় না। प्रथमां शैलपुत्रेति द्वितीयां ब्रह्मचारिणी तृतीयां चक्रघण्टेति मुष्मण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं कार्तनीर्धा सप्तमं कालरात्रिति नमः महागौरीदष्टं नमः सिद्धिदात्री नमः दुर्गा प्रकृतिका उत्तरचक्रयामानि ब्रह्मणे नमः अग्निनादस्य नमस्तु। আজ এই অবধি রইল তমলুকের পুজো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার।